নমস্কার সম্মানিত দর্শক, আলোর খোঁজে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্সরা যে কতটা যোগ্য বা সিভিক ভলেন্টিয়ার্সের যোগ্যতা কিভাবে প্রমাণ করা হয়, সমস্ত কিছুর আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি। সিভিক ভলেন্টিয়ার্স, বড় বড় মিডিয়া সদা সর্বদা সিভিক ভলেন্টিয়ার্সকে ছোট করে দেখানোর বা সিভিক ভলেন্টিয়ার্সকে অযোগ্য বলে প্রমাণ করার একটা চেষ্টা চালাচ্ছে বা অপপ্রচার করছে। আমাদের প্রয়াস হলো সিভিক ভলেন্টিয়ার্সদের ভালো কাজ বা সিভিক ভলেন্টিয়ার্সদের আসল যোগ্যতা তুলে ধরাই আমাদের প্রয়াস। তাই এই প্রয়াসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। সিভিক নিয়ে নানা সময় নানা অভিযোগ থাকে অনেকেরই। আজকের রানাঘাটের এই সিভিকের উদার মানবতা সকলের মন জয় করে নিয়েছে। সোমবার রানাঘাটের হবিবপুর এলাকার একজন 55 বছরের মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন 12 নম্বর জাতীয় সড়কে ট্রাফিকের ডিউটি করছিলেন রানাঘাটের বাপ্পা বিশ্বাস নামে এক সিভিক ভলেন্টিয়ার। এলাকার পরিচিত ওই মহিলার পরিবারকে সে জিজ্ঞেস করে কি হয়েছে। পরিবারের লোক জানায় ও পজিটিভ রক্ত দরকার, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। সে কথা শোনার পরই রানাঘাট মহকুমা হাসপাতালে ছুটে যান সিভিক বাপ্পা বিশ্বাস। সেখানে গিয়ে বেড টু বেড রক্তদান করে প্রাথমিকভাবে ওই মহিলার প্রাণ বাঁচান তিনি। বেশ কয়েকদিন চেষ্টা করেও মহিলাটির জন্য রক্ত জোগাড় করতে পারছিলেন না তার পরিবার। বিষয়টি আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও ভাবুন, একজন সিভিক রোগীর অসহায়তার কথা শুনে ছুটে গিয়ে নিজের শরীরের রক্তদান করলেন। সেখানে সামাজিক দায়িত্ব ও মানবতার ছবি ফুটে উঠেছে। বাপ্পার এহেন কাজের জন্য রোগীর পরিবারের এক সদস্য জানায়, মায়ের অবস্থা খুব খারাপ ছিল, রক্তের দরকার ছিল। শোনার সাথে সাথেই আমাদের পাড়ার ছেলে সিভিক ভলেন্টিয়ার বাপ্পা যেভাবে আমার মাকে বাঁচানোর জন্য নিজেই রক্তদান করলেন, সে কথা আমি ও আমার পরিবার চিরজীবন মনে রাখব। কালকে ওই চুন্নি ব্রিজের উপর ডিউটি করছিলাম, তখন ওখান থেকে একটা অসুস্থ মহিলাকে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিলো। কি হয়েছে জিজ্ঞাসা করাতেই বলছে রক্ত লাগবে। তা রক্ত লাগবে, তখন বললো রক্ত পাচ্ছি না। ঠিক আছে, তখন বলে কী গ্রুপের? তখন ওগুলো ও পজিটিভ রক্ত। তখন বললো ঠিক আছে আমি দেবো বলে সেই রক্ত দিতে হসপিটালে গিয়েছিলাম। আচ্ছা, মহিলাটা কি আপনার পরিচিত? হ্যাঁ, আমার পরিচিত, পাড়াই বাড়ি। আচ্ছা, কেমন লাগছে? রক্তদান করলেন এবং একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচালেন, কেমন লাগছে? একটা মানুষকে তো প্রাণ বাঁচিয়ে তো নিজেকে ভালো লাগবে। আচ্ছা, ওই মহিলার বাড়ি কোথায়? আমাদের পাড়াই, হবিবপুর। হবিবপুর। বয়স কত হবে? বয়স ওই 55, 60। রক্তদান কোথায় করলেন? রানাঘাট হসপিটালে। রানাঘাট হসপিটালে। আচ্ছা, আপনার নাম? বাপ্পা বিশ্বাস।